পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় পরীক্ষা বাতিল করা হলো এক পরীক্ষার্থীর। ঘটনাটি শহর শিলিগুড়ির মার্গারেট ইংলিশ স্কুল পরীক্ষা কেন্দ্রে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়িতে। জানা যায়, শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যা মন্দিরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সিট পড়েছিল মার্গারেট ইংলিশ স্কুলে। শুক্রবার ছিল দর্শন বিষয় পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে কোনো পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করে সেই বিষয়ে নিরীক্ষকদের তরফে একাধিকবার সচেতন করা হয়, কিন্তু তারপরেও একজন পরীক্ষার্থী কোনো সদুত্তর দেয়নি। অথচ পরীক্ষা শুরুর প্রায় 1 ঘন্টা বাদে বিষয়টি নজরে আসে নিরীক্ষকের, কিন্তু প্রথমে ওই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে। পরে অবশ্য নিরীক্ষকের জেরার মুখে পড়ে বিষয়টি স্বীকার করে নেয় ওই পরীক্ষার্থী। এরপরে কাউন্সিলের নির্দেশ অনুযায়ী ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের শিলিগুড়ি শিক্ষা জেলার যুগ্ম আহ্বায়ক রাম ছেত্রী জানান, ওই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষাই বাতিল করা হয়েছে। এদিকে একজন পরীক্ষার্থী কি করে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করলো, এই বিষয়ে নিরীক্ষকের কি কোনো গাফিলতি রয়েছে? এই প্রশ্নের উত্তরে তার মন্তব্য, কোনো গাফিলতি থাকলে পরীক্ষার্থীর মোবাইল নিয়ে প্রবেশ করার বিষয়টি নজরে আসতো না। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়েছিল, কিভাবে সম্ভব হলো? কারণ এটা তো একদিকে যেমন নিশ্চিত, প্লাস গেটেও চেকিং করা হয়। আসলে ব্যাপারটা হচ্ছে স্কুলে, মার্গারেট স্কুলে, আপনারা জানেন মার্গারেট স্কুলে ধরা পড়েছে। মার্গারেট স্কুলে অলরেডি ওইখানে মাইকগুলো লাগানো আছে এবং আমি আজকে সকালবেলা প্রত্যেকটা গ্রুপে, আমাদের যেটা গ্রুপ বানানো আছে হোয়াটসঅ্যাপের গ্রুপ, ওখানে আমি পার্সোনালি মেসেজ করেছিলাম যে মোবাইল নিয়ে সতর্কতা থাকবেন এবং ফ্রিস্কিং করবেন। ফ্রিস্কিং তো আমাদের অ্যালাউড আছে, কিন্তু এইটা যেহেতু ছাত্রী ছিল সেজন্য হয়তো ঠিক মতন করতে পারেনি। আপনি জানেন আমি কি বলতে যাচ্ছি, ঠিক মতন করতে পারেনি, সেই জন্য হয়তো নিয়ে গেছে ভিতরে। নিয়ে যাওয়ার পরেও ইনভিজিলেটররা নির্দেশ আছে যে আপনারা লাস্ট চান্স দিবেন টিল 9:45 যখন বলা হয়, তারপরেও ছাত্রী কিছু বলেনি। তারপরে ধরা পড়েছে আপনার পরীক্ষা প্রায় 1-1.5 ঘন্টা পরে, তখন ধরা পড়েছে, তখন ডিনাই করতেছে বারবার। তখন আমার কাছে খবর আসলো, আমি